السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال رسول الله صلى الله عليه وسلم ما أحل الله بكتابه فهو حلال وما حرم في كتابه فهو حرام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে বছরের প্রথম তারিখ 1447 হিজরি সনে মুহররম মাসের প্রথম তারিখ জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আসলে আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের জীবন থেকে হায়াত থেকে একটি বছর শেষ হলো, আরেকটি বছর আজ শুরু হলো আরবি তারিখ হিসেবে। প্রতিটি মুসলমানের উচিত আরবি তারিখ, মাস, বছরের হিসাব রাখা প্রত্যেক মুসলমানের জন্যই উচিত। কারণ হলো ইসলামী বিধিবিধান আরবি তারিখের সাথে সম্পৃক্ত। একজন মুসলমান যদি আরবি তারিখের খবরই না রাখে তাহলে আরবি কোন তারিখে শরীয়তের কি বিধান আছে, কোন তারিখে কি আমল আছে, একজন মুমিন তা বুঝবে কিভাবে, তা আমল করবে কিভাবে? এই কারণে আরবি তারিখের হিসাব রাখা প্রতিটি মুমিন মুসলমানের জন্য উচিত। একটা মহল্লায় অন্তত একজন লোক তো এরকম থাকতে হবে
করবে, প্রত্যেককে জানিয়ে দেবে, এরকম প্রত্যেক মহল্লায় অন্তত একজন করে হলেও থাকতে হবে। কেউই যদি আরবি তারিখের খোঁজ খবর না রাখে তাহলে সবাই গুণাগার হবে। এছাড়া সবাই ব্যক্তিগতভাবে আরবি তারিখ জেনে রাখা উচিত, তাহলেই তার পক্ষে আরবি তারিখ অনুযায়ী বিভিন্ন মৌসুমী আমলগুলো করা সম্ভব হবে, সহজ হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত বছরের সকল ন্যাক আমলগুলো ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নিন। আর আমাদের দ্বারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে সকল পাপ হয়ে গেছে আল্লাহ সেগুলো ক্ষমা করে দিন। আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই যে বছরে আমরা মা রেখেছি এই বছরটা যেন আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতেই কাটাতে পারি এবং আল্লাহর সকল নাফরমানি থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছিলাম, সেটা হলো হালাল হারাম। হালাল হারাম এটা একজন মানুষের দুনিয়ার জীবনে গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। দুনিয়ার জীবনে একজন মানুষের গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ হলো হালাল হারাম। হালাল রিজিক, হারাম রিজিক। মুমিন মুসলমান হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হালাল রিজিক সে উপভোগ করতে হবে। কোন মুমিন মুসলমানের জন্য কোন রকমের হারাম ভোগ করার সুযোগ নেই। এই জন্য প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ, শরীয়তের পক্ষ থেকে যে সকল বিষয় হালাল করা হয়েছে সে সকল বিষয় চিনতে পারা, জানা, আর যে সকল বিষয় হারাম করা হয়েছে সেগুলোও জানা। কোন জিনিস হালাল কোন জিনিস হারাম এটা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য জানা ফরজ। সেই হিসেবে এই বিষয়টা নিয়ে ধারাবাহিক কিছু আলোচনা করার ইচ্ছে করলাম। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো আজ আমি হালাল রিজিকের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো প্রথমে, তারপর ধারাবাহিকভাবে হালাল হারাম সম্পর্কে আলোচনা আসবে ইনশাআল্লাহ। রিজিক বলতে আমরা কি বুঝি? রিজিকের একটা সীমিত অর্থ আছে। আমরা স্বাভাবিকভাবে রিজিক বলতে বুঝি আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো খাই আর পান করি এগুলো আমাদের রিজিক। তো এক অর্থে এগুলোও রিজিক। তবে রিজিকের আরো ব্যাপক অর্থ আছে, সেটা হলো একজন মানুষ দুনিয়ার জীবনে সে যত জিনিস উপভোগ করে সবই তার রিজিক। এটা দেখা যেতেও পারে, দেখা নাও যেতে পারে, ধরা ছোঁয়া যেতে পারে, ধরা ছোঁয়ার বাইরে হতে পারে, সব রিজিক। খাবার দাবার মানুষের রিজিক, পানি মানুষের রিজিক, পোশাক আশাক মানুষের রিজিক, এই যে আগুন পানি বাতাস এগুলো মানুষের রিজিক, মানুষের ঘর বাড়ি এগুলো মানুষের রিজিক, বিবি বাচ্চা মানুষের রিজিক। এভাবে মানুষ যেগুলো বিষয় ভোগ করে থাকে, বহু জিনিস আছে এগুলো আমরা চোখেও দেখি না, সেগুলো রিজিক। কথা একজন মুমিনের জন্য ঈমান বড় একটা রিজিক, এটাও রিজিক। ঈমান, আমল এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক, ইলম রিজিক। তো কিছু রিজিক আমরা সরাসরি দেখতে পাই, ধরা ছোঁয়ার ভিতরে কিছু রিজিক আছে আমরা দেখতে পাই না,
তো দেখতে পাইবা না পায়, একজন মানুষ দুনিয়ার জীবনে যা ভোগ করে সবই রিজিক, সব রিজিক। সে কি বলবে তার কথা রিজিক, তার দেখা রিজিক, তার শোনা রিজিক, তার ধরা সময় এগুলো রিজিক। এই জন্য একজন মানুষ দুনিয়ার জীবনে যে সকল জিনিস ভোগ করে ব্যাপক অর্থে এই সব রিজিক, এই সবই হলো রিজিক। এখন কথা হলো দুনিয়ার জীবনে মানুষ উপভোগ করবে, দুনিয়ার মেজাজটাই এরকম। এখানে আসলে মানুষ পানাহার করতে হবে, এখানে মানুষের আলো বাতাসের প্রয়োজন হবে, ঘর বাড়ি বাসস্থানের প্রয়োজন হবে, পোশাক আশাকের প্রয়োজন হবে, ইত্যাদি বিষয়ের প্রয়োজন হবে। কিন্তু এই প্রয়োজনগুলো পূরণ করবে কিভাবে, কোথেকে পূরণ করবে, এটাই হল ইসলামের দিক নির্দেশনা। এখানেই হল মুমিন মুসলমানের বাধ্যবাধকতা। একজন মুমিন মুসলমান সে দুনিয়ার জীবনে উপভোগ করবে, কোনো সমস্যা নাই, তবে উপভোগ করতে হবে এমন জিনিস যা আল্লাহ তার জন্য বৈধ করেছে। এটাকে বলা হয় রিজকে হালাল। হালাল রিজিক উপভোগ করতে পারে, যে রিজিক তার জন্য আল্লাহ হালাল করেছেন সেটাই সে উপভোগ করতে পারে। যেটা হালাল করা হয়নি সেটা উপভোগ করার কোনো সুযোগ নেই। সুতরাং একজন মুমিন মুসলমান সে কি পানাহার করবে এটা বিবেচনা করবে শরীয়তের উপর। শরীয়ত কি পানাহার করা বৈধ করেছে সেটাই পানাহার করতে পারে। শরীয়ত যে জিনিসটা খাইতে নিষেধ করেছে সেটা সে খেতে পারবে না। শরীয়ত যে পানিটা পান করতে নিষেধ করেছে সেটা সে পান করতে পারবে না। শরীয়ত যে পোশাক পরিধান করার অনুমতি দিয়েছে সে সেই পোশাকই পরিধান করতে পারে। শরীয়ত যে কথা বলার অনুমতি দিয়েছে সে সেই কথাই করতে পারে। যা দেখার অনুমতি দিয়েছে তাই দেখতে পারবে, যা শোনার অনুমতি দিয়েছে তাই শুনতে পারবে। শরীয়ত যে জিনিস জানার অনুমতি দিয়েছে সে সেটাই জানতে পারবে, যেটা বিশ্বাস করার অনুমতি দিয়েছে সে সেটাই বিশ্বাস করতে পারবে। এর বাইরে একজন মুমিন মুসলমান ইচ্ছা মতো কোনো কিছু উপভোগ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত। হে রাসূল, রাসূলগণ আপনারা ভালো জিনিস ভোগ করেন, খান আর নেক আমল করেন। ভালো জিনিস দ্বারা উদ্দেশ্য হলো যে জিনিস আল্লাহর পক্ষ থেকে বৈধ করা হয়েছে আপনারা সেটা থেকে খেতে পারবেন। আর কাজ হলো নেক আমল করবেন। এরকম বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে নির্দেশনা দিলেন যে মুমিন মুসলমান দুনিয়ার এই জীবনে যে ভোগগুলো করবে, এই ভোগ বিলাস এগুলা কিভাবে নিবে, কোথা থেকে নিবে, কি রকমের ভীষণ জিনিস ভোগ করবে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে তাইয়্যিবাত, যে ভালো জিনিসগুলো আছে তথা তোমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ভালো রিজিকগুলো থেকে খাও। আর ওয়াশকুরু লিল্লাহি, আর আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। যদি একমাত্র আল্লাহরই বান্দা হয়ে থাকো
তাহলে আল্লাহর দেওয়া হালাল রিজিক থেকে তোমরা ভক্ষণ করো, আর এই রিজিক ভক্ষণ করে তোমরা কেবল আল্লাহরই শুকরিয়া আদায় করো। এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারি, সেটা হলো আমরা কি খাবো সেটা এখানে বলা হয়েছে। কি খাবো? আল্লাহ দেওয়া রিজিক থেকে যেগুলো তাইয়্যিবা, যেগুলো ভালো, উদ্দেশ্য হলো যেগুলো হালাল করা হয়েছে আমরা সেগুলো খেতে পারবো। আর আমরা ভোগ করে আমাদের করণীয় হলো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করা। এই কারণে আমি এক গ্লাস পানি যদি পান করি সেখানে আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহ যদি দান না করতেন তাহলে আমার পক্ষে এক ঢোক পানি পান করার সুযোগ নেই। যদি একটা চকলেট খায় সেখানেও আমারই শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আমি একটা চকলেট খেয়েছি। ন্যূনতম একটা শস্য দানা যদি আমি ভোগ করি এক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। যদি আমরা আল্লাহর দেওয়া হালাল রিজিক থেকে ভোগ করি আর আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে আমাদের রিজিক বাড়ার এটা একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা, যদি তোমরা শুকর আদায় করো তাহলে আমি তোমাদেরকে বাড়াই দিব, আর যদি নাশুকরি করো তাহলে তোমাদের নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে আর তোমরা কঠিন শাস্তির সম্মুখীন হবে। তাহলে আমরা দুনিয়ার জীবনে ছোট থেকে বড় যে কোনো নিয়ামত, যে কোনো রিজিকি ভোগ করি, এক্ষেত্রে আমাদের করণীয় হলো কার শুকরিয়া আদায় করা? আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের করণীয় কর্তব্য। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা খাবো যে কিসের থেকে খাবো। আমরা খাইতে পারি আল্লাহর দেওয়া রিজিক থেকে হালাল জিনিসগুলো। কি খেতে পারি? হালাল জিনিসগুলো খেতে পারি। এখন কোন জিনিস হালাল কোন জিনিস হারাম এটা আমরা বুঝবো কেমনে? এটার হিসাব সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালালুন ওয়া মা হারামা ফি কিতাবিহি ফাহুয়া হারাম। সহজ ভাষায় আল্লাহ কোরআনে কারীমে যে জিনিসগুলোকে হালাল করেছেন তাই হালাল, যে জিনিসগুলোকে হারাম করেছেন তাই হারাম। বাস। তাহলে হালাল হারাম আমরা চিনব কিভাবে? হালাল হারাম চিনব এইভাবে যে আল্লাহ হালাল করেছেন কিনা তাহলে হালাল, আল্লাহ হারাম করেছেন কিনা তাহলে এটা হারাম। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়ে একটি বিবরণ দিচ্ছেন যে রাসূল কি করেন। ইয়াকুরুহু বিল মারুফ, রাসূল সৎ কাজের আদেশ করেন, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করেন, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তিনি ভালো জিনিসগুলোকে হালাল বলেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর যেগুলো মন্দ জিনিস, যেগুলো খবিস মন্দ জিনিস এগুলোকে রাসূল হারাম বলেন। তো এভাবে বোঝা গেল হালাল হারাম আমরা চিনতে পারবো দুইটা সূত্র থেকে। প্রধানত এক হলো আল্লাহ কোরআনে কোনটাকে হালাল বলেছেন সেটা হালাল, আল্লাহ কোরআনে কোনটাকে হারাম বলেছেন সেটা হারাম। এটা হলো একটা সূত্র, কোরআন থেকে আমরা হালাল হারাম চিহ্নিত করতে পারি। দুই নম্বর, হালাল হারাম চিহ্নিত করতে পারি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। যেহেতু এখানে আল্লাহই পরিষ্কার করতেছেন যে রাসূল ভালো জিনিসগুলোকে হালাল বলেন, খারাপ জিনিসগুলোকে হারাম বলেন, সুতরাং রাসূলের বলা হালাল এবং হারাম 100% গ্যারান্টেড। রাসূল যেগুলোকে হালাল বলেন এগুলো আল্লাহর সমর্থন রয়েছে, রাসূল যেগুলোকে হারাম বলেন এগুলো হারাম, এ ব্যাপারে আল্লাহর সমর্থন রয়েছে। তাই তো আল্লাহ পরিষ্কার বলতেছেন যে রাসূল তোমাদের জন্য ভালো জিনিসগুলোকে হালাল করেন আর মন্দ জিনিসগুলোকে হারাম করেন। সুতরাং আমরা হালাল হারাম চিনতে পারা এই দুইটা মৌলিক সূত্র পাইলাম, এক হলো কোরআন থেকে আর এক হলো রাসূলের হাদিস থেকে। এছাড়া কোরআন এবং হাদিসে
সরাসরি দলিল না হইলেও অন্য কোনোভাবেও যদি এই উপযুক্ত প্রমাণের মাধ্যমে কোনো জিনিস হালাল প্রমাণিত হয় বা কোনো জিনিস হারাম প্রমাণিত হয়, সেই সূত্রেও আমরা একটা জিনিসকে হালাল হারাম চিহ্নিত করতে পারি। তবে প্রধানত সূত্র দুইটা কোরআন এবং রাসূলের হাদিস। যাই হোক, আমরা তাহলে কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে যে জিনিসগুলোকে হালাল করা হয়েছে সেগুলোই আমরা উপভোগ করতে পারি, যে জিনিসগুলোকে হারাম করা হয়েছে আমরা সেগুলো থেকে বিরত থাকতে হবে। এভাবে আমরা মেনে চলতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বারবার মুমিনদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং জোরালো নির্দেশ দেওয়া হয়েছে যেন মুমিনরা হালালটাই ভক্ষণ করে, হারাম থেকে বিরত থাকে। যেন মুমিনরা হালালটাই ভক্ষণ করে এবং হারাম থেকে কি থাকে? বিরত থাকে। এই কারণে আমাদের কর্তব্য আমরাও হালালটাই গ্রহণ করব আর হারাম থেকে কি থাকবো? বিরত থাকবো। হালাল হারাম এটা যদি আমরা মানতে পারি, যদি হালাল মেনে চলতে পারি, যদি হারাম মেনে চলতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনও সুখময় হবে, আখিরাতের জীবনও সুখময় হবে। আর যদি আমরা শরীয়ত কর্তৃক হালাল হারাম মেনে চলতে না পারি, তাহলে দুনিয়ার জীবনেও আমাদের ক্ষতিগ্রস্ততা থাকবে আর আখিরাতের জীবনও ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতের জীবনও ক্ষতিগ্রস্ত হবে। যে মানুষটা হালাল হারাম মেনে চলে, সে দুনিয়ার জীবনেও সম্মানিত হবে। অটোমেটিক মানুষ তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। আপনি একজন সাধারণ মানুষ, আপনার তেমন কোনো স্কিল নেই, আমার কোনো সম্পদ নাই, কিচ্ছু নেই, তবে যদি শরীয়ত কর্তৃক হালাল হারাম বিষয়গুলো মেনে চলতে পারে, তাহলে সমাজের মানুষ অটোমেটিক আপনাকে শ্রদ্ধা করতে হবে, শ্রদ্ধা করবে। কেন শ্রদ্ধা করবে এটাও কেউ বুঝবে না। এমনি আপনাকে দেখলে মানুষের ভালো লাগবে, এমনি আপনাকে মানুষ মহব্বত করবে। দেখা গেল তার কোনো সহায় সম্পত্তি নেই, তেমন কোনো বাহ্যিক কোনো উপায় উপকরণ নাই শ্রদ্ধা পাওয়ার মতো, সেরকম কোনো চাকরি বাকরি নাই, পদমর্যাদা নাই, কিন্তু মানুষটাকে দেখলে গ্রামের ছোট থেকে বড় সবাই শ্রদ্ধা করে। এরকম কিছু মানুষ সমাজে থাকে। এটা হলো তার আমলের বরকত, তার চলাফেরার বরকত, তার আমলের মধ্যে হালাল হারামের বাছাই আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মানুষের কাছে জনপ্রিয় করে দেন। আখিরাতে তো সে জনপ্রিয় হবে। আর যদি হালাল হারামের কোনো বাছাই না থাকে, তাহলে আপনার পদমর্যাদা যতই উন্নত হোক, আপনার টাকা পয়সা যতই বেশি হোক, সমাজে আপনি নিজেকে যতই বড় প্রভাবশালী মনে করেন, কিন্তু দেখা যাবে কোনো কারণ ছাড়াই সমাজের ছোট থেকে বড় সবাই আপনাকে ঘৃণা করে, দেখলেই বিরক্তি লাগে। আপনি কথা বললে মানুষের কাছে বিরক্তি লাগে, অদৃশ্য কোনো কারণ, হয়তোবা কেউ এটাকে বুঝাইতেও পারবে না, কেউ নিজে বুঝে উঠতে পারবে না যে আমি ঠিক কি কারণে সমাজে ঘৃণিত, কিন্তু আপনি ঘৃণিত হয়ে গেলেন। এটার কারণ হলো চলাফেরার অসতর্কতা, এটার কারণ হলো হালাল হারামের বাছাই না থাকা। দুনিয়ার জীবনকে উপভোগ করতে পেরে হালাল হারামের বাছাই ছাড়া আপনি হালালও ভোগ করলেন, হারামও ভোগ করলেন, দুনিয়ার কেউ জানে না, কিন্তু অদৃশ্য এক শক্তিতে জনগণে আপনার প্রতি একটা ঘৃণা আর বিরক্তিবোধ সৃষ্টি হয়ে যায়। এক আজীব কারণ। এই কারণে আমরা এরকম যেন কোনো সময় মনে না করি যে আমি একটা হারাম করলাম, আমি হারাম খাইলাম, মানুষ কি আর এত খবর রাখে? আমি কোন উপায়ে টাকা ইনকাম করি এত খবর মানুষের আছে নেই? আমি কোন সিস্টেমে দুনিয়াতে চলাফেরা করি এত কিছু কি মানুষ জানে নেই? দলে দলে গোপনে গোপনে কত কিছু করি মানুষ কি আর এগুলো জানে নেই? সুতরাং আমাদের মানুষ দোষারোপ করার, আমাকে মানুষ ঠাট্টা বিদ্রুপ করার, আমাকে ঘৃণা করার তো কোনো কারণ নেই। মানুষের সামনে আসলে আমি ফেরেশতা হয়ে যাব,
আর অবসর গেলে দুনিয়ার ম্যাডামে সব করব, এরকম কেউ যদি মনে করে তাহলে এটা হবে ভুল। কারণ এটা কুদরতি কারিশমা, এটা কুদরতি কারিশমা। কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে একজন মানুষ যদি হালাল হারাম বেঁচে চলে তাহলে অবশ্যই সমাজের মানুষ তাকে শ্রদ্ধা করবে। আর কেউ যদি হালাল হারাম বেঁচে না চলে তাহলে অটোমেটিক মানুষ তাকে ঘৃণা করতে থাকবে। এখন কেউ হয়তো একদিকে হালাল হারাম রক্ষা করে, অন্যদিকে করে না। সমাজ শরীয়তের হিসাব হলো পুরোটা, শরীয়ত একদিক এদিক সেদিক এটা হিসাব করে না। ইসলাম হলো পুরা একটা ব্যবস্থাপনা। এখন আপনি হারাম খান না কিন্তু হারাম কাজ করেন, তাই কিন্তু আপনি হারামের মধ্যে আছেন। আমি সুদ খাই না কিন্তু আমি গান শুনি, এটাও তো হারাম উপভোগ, কি বলেন? এটাও তো একটা হারামের মধ্যে আছে। আমি হয়তো ঘুষ খাই না কিন্তু আমি চোখের জিনা করি, এটাও তো একটা হারামের মধ্যে আছে। সব দিক মিলিয়ে যদি হালাল হারাম বেঁচে চলা যায় তাহলে আমল কম হইলেও আল্লাহর দরবারেও এই লোক প্রিয় হবে, বান্দার দরবারেও প্রিয় হবে। কিন্তু যদি হালাল হারামের তোয়াক্কা না করে তখন সে উভয় জাহান্নামে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদেরকে হালাল হারাম বুঝার তৌফিক দান করুন এবং মেনে চলার তৌফিক দান করুন। হালাল রিজিকের উপর কেউ যদি থাকে তাহলে এতে বরকত আছে। হালাল রিজিকের এক্সট্রা একটা বরকত আছে, এটা আল্লাহ বিশেষ বান্দারাই ভোগ করতে পারে, বুঝতে পারে। একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করি। চারজন বড় ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা। এদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। একবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শাগরিদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নিকট চিঠি পাঠাইলেন যে আপনি একদিন আমার বাসায় দাওয়াত দেন। ওস্তাদ শাগরিদকে দাওয়াত দিলেন। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওস্তাদের এই দাওয়াত পেয়ে কাল বিলম্ব না করে তিনি পাল্টা উত্তরপত্র বানিয়ে দিলেন যে ওস্তাদ জি আমি অমুক তারিখে অমুক সময় আসতেছি ইনশাআল্লাহ। ঠিক সময় মতো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির এলাকায় পৌঁছে গেলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার ভক্তবৃন্দদেরকে নিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে এগিয়ে বাসায় নিয়ে গেলেন, মানে ইস্তেকবাল করলেন। ইস্তেকবাল করে তাকে বাসায় নিয়ে গেলেন। বড় একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির জন্য ছাত্র হইলেও কিন্তু আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তো ওই সময় স্বীকৃত একজন ইমাম এবং তাকে বহু সংখ্যক মানুষ অনুসরণ করে। সেই হিসাবে সবার তার প্রতি একটা ভক্তি শ্রদ্ধা ছিল, আস্থা ছিল। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ঘরে যখন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ পৌঁছলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ছেলে মেয়েরা খুবই আনন্দিত যে আজ আমাদের ঘরে এক মহান ব্যক্তিত্বের আগমন হইল, একজন মহান মেহমান আসলেন। সবাই খুশি, বড় একজন বুজুর্গ আমাদের ঘরে আসলেন। তো যাই হোক সবাই খুশিতে আছেন। সন্ধ্যার পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সামনে যখন খাবার পেশ করা হলো, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আচ্ছা তরফে নেই, পেট ভরে খাবার খেলেন, যেটা স্বাভাবিক দৃষ্টিতে সকলের কাছে অতিরিক্ত মনে হলো। স্বাভাবিক দৃষ্টিতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ছেলে মেয়েদের সামনে এটা অতিরিক্ত মনে হলো যে এত কেন খায়, যদি এত বড় বুজুর্গ হয় এত খানা কেন হয়। একটা খটকা। যাই হোক, উনি একজন বড় মাপের আলেম। সেই হিসাবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ওনার সন্তান হুজুর মানে ইমাম আহমদ রাহমাতুল্লাহ রুমের সামনে ব্যবস্থা করে রেখে দিলেন যে বড় আলেম, বড় বুজুর্গ,
সেই হিসাবে তিনি তো কিছুক্ষণ পরে তাহাজ্জুদের জন্য উঠবেন, ওযু করবেন, ওযুর পানি তো প্রয়োজন। ভোরবেলা যখন তারা নামাজ পড়ার জন্য উঠলেন, দেখলেন যে তাহাজ্জুদের জন্য রাখা পানি আপন অবস্থায় বহাল আছে, ব্যবহার হয়নি। এদের মনে খটকা লাগলো যে এত বড়ই যদি আলেম হয়ে থাকে তাহলে উনি তাহাজ্জুদ পড়ে না, এত বড় বুজুর্গ হইলে তাহাজ্জুদ পড়বেন না, আমরা পানি রাখছি, পানি রয়ে গেল, উনি এত ঘুমান এত ঘাম, এটা কোন বুজুর্গ? তারা কৌতূহল বশত বাবার কাছে জানতে চাইলো যে আপনার ইশাগ্রত আসলো, খায়ও বেশি, ঘুমায়ও বেশি, নামাজ তার মধ্যে কম না। বিষয়টা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে কৌতূহল সৃষ্টি করলো, বা ছেলেদেরকে বোঝানোর জন্য তো একটা ব্যবস্থা করা দরকার। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আহমদ রহমাতুল্লাহকে জিজ্ঞাসা করলেন যে বাবা কি হইল, মানে তোমার মধ্যে এই পরিবর্তন কেন? খানা দানার কোনো লিমিট নাই, আর নামাজ কালামেরও দেখি তেমন একটা গুরুত্ব নাই, কোনো পাল্টে গেলে নাকি? আহমদ রহমাতুল্লাহ তো কোনো মূর্খ বা কম জ্ঞানের মানুষ না, তিনি বুঝে ফেললেন যে কাহিনী কোনটা, ফটকাটা কেন আসে। তখন আহমদ রহমাতুল্লাহ যে কথাটা বললেন সেটাই আমাদের বুঝার বিষয়। আহমদ রহমাতুল্লাহ বললেন যে ওস্তাদজি, এখানে আসলে ব্যাপারটা হলো এরকম, আপনার ঘরের খাবার যখন আমার সামনে পেশ করা হলো তখন আমি স্পষ্ট লক্ষ্য করতেছিলাম যে এই খাবারে আসমান থেকে নূর আসতেছে, আল্লাহর রহমতের দৃষ্টি বর্ষণ হচ্ছে এই খাবারে। তাই এরকম একটা বরকতময় খাবারের লোভ আমি সামলাতে পারি নাই। চিন্তা করলাম সামনে কয়েকদিন না হয় না খেয়ে থাকলাম, তবে এরকম বরকতি খাবার আমি হাতছাড়া করার কোনো খেয়াল নাই। এই কারণে আমার পক্ষে যতটুকু সম্ভব হইল আমি খেয়ে নিলাম। এক্ষেত্রে এটা পরিমাণের অতিরিক্ত মনে হইলেও আমি খেয়ে নিলাম, পরে যা হওয়ার হবে। এতে করে আমি দুইটা উপকৃত হইলাম। এক হইল আমার এলেম বাড়ছে, আপনার এই একবেলা খাবার খেয়ে আমার এলেম প্রচুর বাড়ছে। দ্বিতীয় হইল আমার আমল বাড়ছে। কেমনে? আপনার এই নূরানি এই মুবারক খাবার খাওয়ার পরে আমার মধ্যে ঘুমানোর মতো কোনো ফিকিরে আসে নাই। আমি আপনার এই খাবার খেয়ে আল্লাহর ইবাদতে এত বেশি মগ্ন হয়ে গেলাম, সারা রাত কেটে গেল, আমার ঘুমানোর প্রয়োজন হয় নাই, আর ওযু করার কেন প্রয়োজন হবে? সেই কারণে আমার ওই এশার সময়ের ওযুটাই তাহাজ্জুদ পর্যন্ত বহাল রইল, তাহাজ্জুদের জন্য আলাদা ওযু করার দরকার হয় নাই, লোটার মানে লোটাতে থেকে গেল। এর আগে এত লম্বা সময় ইবাদত করার আমার তেমন সুযোগ হয়নি। আপনার খাবার খাওয়ার বরকতে আমি এই লম্বা সময় ইবাদত করার এবং এতটা সুন্দর ইবাদত করার সুযোগ পেয়েছি। দ্বিতীয়ত আমার আমলেও বরকত হইল। কি বরকত হইল? আমি আপনার খাবার খেয়ে যে সময়টা পাইলাম এ পর্যন্ত, এই রাতের মধ্যে আমি 100টা জটিল জটিল মাসালা হল করতে পেরেছি, যে মাসালাগুলো ইতিপূর্বে আমি সমাধানে নিতে পারতেছি না, যে এই ক্ষেত্রে বিধান কি হবে। আপনার খাবারের বরকতে আমি 100টা মাসালা আমার হল হয়ে গেছে কোরআন এবং হাদিস থেকে। এই কারণে আপনার বরকতি খাবার খেয়ে আমার আমলেও উন্নতি হয়েছে, আমার ইলমেও উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ। তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এবং তার সন্তানদের বিষয়টা বুঝে আসে গেল যে আসলে আমরা যে তাকে বড় মনে করি, আসলে তিনি বড়। এই জন্য হালাল রিজিকের বরকত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত হালাল রিজিক উপভোগ করার তৌফিক দান করুক এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে যায় তারা সুন্নাত পড়ে।